হইল, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম এতদিন। তো ভিডিওটি আমি শুরু করছি। আজকের এই ভিডিওতে এমন একটি সত্য বলবো যেটা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। কোরবানির সেই পশু যাকে আমরা কেবল মাংসের জন্য কোরবানি দেই, সে কি সত্যি কিয়ামতের দিন কথা বলবে? হ্যাঁ ভাই ও বোনেরা, ইসলামের গভীর জ্ঞান বলছে এমনটাই। চলুন আজ জানি সেই ভয়াবহ অথচ সত্য ঘটনা। কোরবানির হুকুম। কোরবানি শুধু একটি প্রথা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে সূরা কাউসারে আল্লাহ বলেন, তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো। এই হুকুম থেকেই বোঝা যায় কোরবানির গুরুত্ব কত গভীর। কোরবানির পশু কিভাবে আমাদের আমল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানির পশুর প্রতিটি লোমের বিনিময়ে একটি নেকি লেখা হয়। তাই ভাবুন, একটি গরুর শরীরে কয়টি লোম আছে? অগণিত। এই পশু শুধু দুনিয়াতে না, আখিরাতে আমাদের আমলের সাক্ষী হবে। কিয়ামতের দিন পশুদের অবস্থা। কিয়ামতের দিন সবাই হাজির হবে, মানুষ, জানোয়ার, ফেরেশতা, সব। পশুরাও সেদিন ন্যায় বিচার পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি শিংহীন ছাগলের সাথে শিংওয়ালা ছাগলের বিচার হবে। এই হাদিস প্রমাণ করে পশুরাও বিচার দিবসে উপস্থিত থাকবে। কোরবানির পশুর কথা বলা। এখন আসি সবচেয়ে চমৎকার অংশে। কিয়ামতের দিন কোরবানির পশু কি সত্যি কথা বলবে? ইবনে মাজাহ শরীফে আছে, কিয়ামতের দিন কোরবানির পশু তার রক্ত, মাংস, লোম এবং খুর সহ হাজির হবে এবং বলবে, হে আল্লাহ, এই বান্দা আমাকে তোমার জন্য কোরবানি করেছে। এখানে বোঝা যাচ্ছে কোরবানির পশু সাক্ষী দেবে। এটি মিথ্যা না, বাস্তব। যারা কোরবানি করে না, অনেকেই ভাবে কোরবানি না করলেও চলে, কিন্তু হাদিসে এসেছে যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এটি স্পষ্ট করে দেয় কোরবানি অবহেলা করার মতো বিষয় নয়। পশুর প্রতি আচরণ। কোরবানির পশুর সাথে আচরণও গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা কোরবানি করো তখন দয়া ও সুন্দরভাবে করো। যদি আমরা অবহেলা করি, কিয়ামতের দিন এই পশুই আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। বাস্তব গল্প ও দৃষ্টান্ত। এক সাহাবী তার উটকে জবাই করছিলেন, উটটি কান্না করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি দেখছো না? সে জানে সে আল্লাহর জন্য কোরবানি হচ্ছে। পশু বোঝে, উপলব্ধি করে, কিয়ামতের দিন সে কথা বলবে। কোরআনে বর্ণিত হয়েছে যে কিছু পশু আল্লাহর নির্দেশে কথা বলেছে, যেমন সূরা বাকারার গরুর ঘটনা, যেখানে গরু ছিল এক অলৌকিক কাহিনীর মূল। এগুলোই প্রমাণ করে আল্লাহ চাইলে পশুরাও কথা বলতে পারে। আমাদের শিক্ষা। এই সব কিছুর শিক্ষা কি? আমাদের কোরবানিকে শুধু মাংস খাওয়ার উৎসব মনে করা যাবে না। এটি একটি
ইবাদত, একটি জবাবদিহিতা। আর সেই পশুটি যাকে আমরা এক ছুরির আঘাতে কোরবানি করি, সেই হাসরের ময়দানে আমাদের জন্য মুখ খুলবে। বন্ধুরা, এখন বলুন, আপনি কি প্রস্তুত? আপনার কোরবানির পশু কি কিয়ামতের দিন আপনার হয়ে কথা বলবে, নাকি আপনার বিরুদ্ধে? ভিডিওটি যদি আপনাকে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে দয়া করে শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট করুন আপনার মতামত, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের সাথে।